আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার ক্ষেত্রে বিন্দু পরিমাণ খাটো হয়, নিচ হয়, অসম্মান হয়, এমন ভাবে আমার নবীর সাথে ডিল করবা না, অ্যাড্রেস করবা না। এটা সমস্ত তাবেঈন, সাহাবায়ে কেরাম, পরবর্তীতে মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত। وقال مقاتل ابن حيان في قوله لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قال يقول لا تسموه اذا دعوتموه يا محمد ولا تقولوا يا ابن عبد الله ولكن شرفوه فقولوا يا نبي الله يا رسول الله। তো আমার নবীর নাম ধরে ডাকবা না, এটার মানে হচ্ছে তোমরা পরস্পরকে যেভাবে ডাকো সেভাবে ডাকিও না। অর্থ হচ্ছে আমার নবীকে নাম ধরে ডাকবা না, আমার নবীকে আব্দুল্লাহর ছেলে বলে ডাক দিবা না। আমার নবীকে যখন সম্বোধন করবা সম্মানের সাথে, আদবের সাথে, ভদ্রতার সাথে বলবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। এর পরবর্তীতে আচ্ছা, তাহলে আমরা আয়াত পাইলাম ইয়া তাকুলু রায়না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি ইলা আখিরিল আয়াত। তারপরে সূরা নূরের এই আয়াত, ঠিক আছে। এর পরবর্তীতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এই যারা দরজার বাইরে দাঁড়িয়ে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে চিল্লানি মারে, সব ব্যাকল। কি বলছেন আল্লাহ? সব ব্যাকল। আকসারুহুম লা ইয়াকিলুন, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আনপড়, জাহেল। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। তো ইয়া রাসূলুল্লাহ, তারা যদি বুঝতো, তাদের উচিত ছিল আপনি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করা। দেখছেন রাসূল পাকের শানে আমার আল্লাহ কি শিখাই দিচ্ছে। তারা যদি বুঝতো তো তাদের জন্য উত্তম ছিল ততক্ষণ অপেক্ষা করা যতক্ষণ আপনি বের না হন। লাকানা খায়রাল লাহুম আল্লাহু আল গফুর, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। এই 4টা আয়াতকে সামনে রেখে যতগুলা কথা আপনাদেরকে বলতেছি, সামারি হচ্ছে আমার নবীর শানে ওই সমস্ত শব্দ ব্যবহার করা যাবে না যেই সমস্ত শব্দের মধ্যে আমার নবীর শানে তনকিস হওয়ার সম্ভাবনা আছে।